أشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم، أو قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মজ্জমপুর মধ্যপাড়া গুরুস্থান ইসলামী নুরানি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া দেই বলি আলহামদুলিল্লাহ। আমার নিয়ে শেষ বলে হুজুর আপনি আখেরি মুনাজাত করবেন। এই যে ছোটবেলায় দেখতাম আর বাজারে যাইতাম, এই কথাগুলি শুনেন। তখন আগে যে কেরোসিন বেচত বাইরে, মনে আছে আপনারা? কেরোসিন বেচত বাইরে। তখন মানুষ বাজারে যখন ঢুকতো কেরোসিনের বোতলটা কেরোসিনের দোকানদারের কাছে জমা রাখিয়া যাইত। সব সদাই করিয়া শেষাবেলা কেরোসিনের বোতলটা বরিয়ালে বাড়িতে গেছে। এখন এই কেরোসিনের দোকানদার কত মানুষ আড্ডা মাইরে রাইতের একটা সময় বাড়িতে গেছে। একটা বোতল যতক্ষণ পরে রইছে অতক্ষণ পরে বেচারা আর বাড়িতে যাইতে না, এই কুয়াশার মধ্যে বয়ে রয়েছে, বুঝতে রয়েছে বাজারের শুরুতে বয়ে রয়েছে। এখন ওই দুইটা সময় আইসে কেরোসিন ভরে দিছে, এ বোতলে বাড়িতে গেছে। হ্যাঁ, যাইতে যাইতে 3টা বাজছে। তো নামের হইতে কেরোসিনের দোকানদারি দিয়ে আমার বয়া তৈরি দিছে তারা। সম্মানিত ভাইয়ের আমার, ওই যে কেরোসিনের দোকানদারের মতো হয়েছে আর কি আমার অবস্থা। যে আমার বয়ান দেওয়ানের কথা 8টা-9টার ভিতরে, কিন্তু আমি আইতেই তারা বলতেছে হুজুর আপনার আখেরি মুনাজাত। তার অর্থ হইল বক্তা জোরটি আছে, মানে বুতুল জয়টা আছে। কথা বুঝছেন না? বক্তা জোরটি আছে 10-12 জন, সবটি ওয়াজে শেষ আমনের পালা, আমনের বাড়ি যেতে দিনে। এই লোক দশা। আমি 5 তালতলা মাদ্রাসায় গিয়েছিলাম, ওইখানে সভা। এখানে উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে পরে আসছি, এই জন্য আমার একটু লেট হয়েছে। এই জন্য আপনারা যাইবেন, এখানে থাকবেন। শেষ বেলা যা সব বেলা তার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ বেলা তার সবই বালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনি আমাকে অতি মায়া করিয়া দয়া করিয়া মানুষের বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন। নবীজিরে একদিন, একটা হাদিস বলতেছি, নবীজিকে একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? নবীজির যে খাদেম ছিল, 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীকে যখন আনাসের মা যখন দাওয়াত দিয়েছেন, উনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর এই দিন ছিল পূর্ণিমা চন্দ্রের রাত্র। চাঁদ উঠছে আকাশের মধ্যে। নবীজি আমার দাওয়াত খেয়ে যখন বের হলেন,
আনাসের ঘরে করতে যখন দাওয়াতকে যখন বের হলেন, বের হওয়ার পরে আনাসের মাঝে আকাশের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, দেখে আমার নবীর চেহারা সবচাইতে সুন্দর না, পূর্ণিমার চন্দ্রের চেহারা সবচাইতে সুন্দর। আনাসের মা যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন, আরেকবার নবীর দিকে তাকায়, আনাসের মা বলেন, আমি পূর্ণিমা চন্দ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম চন্দ্রের চাইতে বেশি সুন্দর আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে পৃথিবীতে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবার চাইতে কার চেহারা সুন্দর? নবীজির চেহারা সুন্দর। নবীজির চেহারার চাইতে কারো চেহারার মিল নাই। যেই চেহারা নুরানি চেহারা, জান্নাতি চেহারা, যেই চেহারা দেখলে পর্যন্ত, আমার নবীর চেহারা দেখলে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যাইত। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিলেন, ইউসুফের চেহারার দিকে তাকাইলেন, জুলেখা পাগল ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখা বিবি পাগল হয়েছিল। কিন্তু এই জুলেখার বান্ধবীরা একদিন জুলেখাকে বলল, জুলেখা, ইউসুফের দিকে তুমি এত তাকে কেন ভালোবাসো? তার কি রকম চেহারা? জুলেখার প্রশ্ন করছে। জুলেখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামরে এত সুন্দর, তার প্রতি এত তুমি মায়া মমতা ভালোবাসা কেন? জুলেখা ছিল বাদশা। তখন ইউসুফ আলাইহিস সালাম রে জেল থেকে আইনিয়া আর বান্ধবীরা চেয়ারও বসাইছে, বসায়া একটা আপেল ফল দিছে, আর একটা ফল কাটার চাকু দিছে, বুঝছেন? চাকু দিছে, এই ফলটা কাটতে কাটতে খাইবে। জুলেখা বিবি ইউসুফ আলাইহিস সালামকে যখন তার আসনে বসাইলেন, বসানোর পরে বান্ধবীদের কি বললেন, তোমরা ফল খাইতে থাকো আর জুলেখাকে তোমরা দেখতে থাকো। জুলেখা বলতেছে যে ইউসুফকে তোমরা দেখো আর ফল খাও। কিন্তু দেখলো ফল খেতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলেন, আর তাকাইয়া নিজ দিকে আর তাকায় না, অন্য দিকে তাকায় না, ডানে তাকায় না, বামে তাকায় না, উপর দিকে তাকায় না, শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রইলেন। আর ফল কাটতে কাটতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে, রক্ত করতেছে, তবু তাদের কোন হুঁশ নাই, খেয়াল নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারার থেকে তারা মুখ ফিরায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলার উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি তাদের হাতগুলি কেটে দিতে পারে, আল্লাহর নবীর চেহারা আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা যারা দেখতে পারছে, আমার নবীর চেহারা যারা দেখছে, তারা নবীর কালেমা না পড়িয়া তারা নিস্তার নাই। নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এরকম চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলেন। আবু জেহেল একদিন নবীজি যখন দাওয়াত দেয়, কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতেছেন, তখন আবু জেহেল লোকদেরকে বলল, এই পাগলের কাছে যাইও না, এই পাগলের কাছে গেলে কি হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, তাদের কাছে যাইও না। নবীজির কাছে দলে দলে লোক আসতেছে। এখন আবু জেহেল তো হলো লিডার, লিডারের কথা মানতে হয় না, তো যায় না। কিছু কিছু মানুষ কিন্তু টেট না আছে, দেখিছেন পাগলরেও তো মানুষ হইতে, পাগলটারে গিয়ে দেখে আবু জেহেলের কথা মানলো না। না মানলে এই পাগল দেখার জন্য গিয়া দেখে এত সুন্দর চেহারা, আল্লাহর এই পৃথিবীতে নবীদের চেহারার মতো আর পৃথিবীতে কারো চেহারা হইতে পারে না। এত জান্নাতের চেহারা, এত পবিত্রতা চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। নবীদের চেহারার দিকে তাকাইলেন, কাফেররা পর্যন্ত বলল, নবীজিকে বলল, আপনার সাথে আমরা শুধু খালি একটু পরীক্ষা করে দেখি আপনি কেমন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত এত সম্মানী নবী, আল্লাহ আপনাকে এত সম্মান মর্যাদা দিলেন, এখন যেন আকাশে যে চাঁদ আছে, আকাশের চাঁদটা যদি আপনি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কাফেররা নবীজিকে প্রশ্ন করতে, নবীজিকে প্রশ্ন করলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তো মহান নবী, আল্লাহ আপনাকে দান করেছেন, সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোন মানুষ নবীজিকে সার্টিফিকেট দেব বা না দেব, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে সার্টিফিকেট দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে চিরা চরিত্র এত সুন্দর, যে আযীম মহান চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কাফেররা প্রশ্ন করলো, আপনাকে প্রশ্ন করি, আকাশের যে চাঁদ আছে, এই চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে ভাগ করে দেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। জিবরাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে এই চাঁদকে আপনার অনুগত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ তো আপনাকে, আল্লাহ আপনাকে অনুগত করে দিয়েছেন, আপনি যদি ইশারা করেন তাহলে চাঁদ আপনার হুকুম মানবে। নবীজি যখন আকাশের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল যখন এইভাবে ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে চাঁদটা তখনই আপনার দ্বিখণ্ডিত হয়ে গেল, একটা পরে গেল এই যে সামদেশের দিকে, অর্ধেকটা বাগাবাগি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুইতে একটা চাঁদ নবীজির হাতের ইশারায় যখন ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, তখন এই কাফেররা সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলে শূন্য কই কেল লাগিয়ে ফাড়াইছিলাম অঙ্কিত হয়েছে। আবু জেহেলে কইতাছে কেল লাগিয়া তোরারে ফাড়াইছিলাম আন কোন কি হয়েছে? তোরারে কইছিলাম আমার বাতিদারে প্রশ্ন করতে যে আকাতে সন্ন্যতি নৃত্য করতো। হ্যাঁ যে জাদুঘর তোরা জানোস না? সবচেয়ে বড় জাদুঘর নবীজির আবু জেহেলে কইতেছে সবচেয়ে বড় জাদুঘর আমার বাতিজা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আকাশের মধ্যে জাদু চালাইছে, আকাশের মধ্যেও জাদু চালাইছে। এই আবু জেহেল আল্লাহ রাসূলের শত্রু ছিল, সারা জীবন পর্যন্ত রাসূলের বিরোধিতা করে গেছে। মাঝে মাঝে একটু বালা কথাও কইছে, কইতাম বাবাদের কইতাম অল্প সময়, বেশি না, 1টা বাজে গেছে। আবু জেহেল একদিন একটা বিয়ার দাওয়াত খাইতে যায়। কের দাওয়াত খাইতে যায়? বিয়ার দাওয়াত খাইতে যায়। দাওয়াত খাইতে গেলে তখন তো কিছু দেওয়ান লাগে, কিছু দেওয়ান লাগতো না, কি নিয়াম ওর একটা মূর্তি লইছে, শুধু একটা মূর্তি হোয়াইট লইছে, লইয়া হ্যাঁ যাইতেছে। রাস্তার মধ্যে যাইতে হ্যাঁ স্ট্যান্ড যাই ধরছে, প্রসাবে ধরছে। মূর্তি যদি হোয়াইট লইয়া প্রসাব করে তার ক্ষুদার ইয়া হইতো না, অসম্মান হইতো না। হ্যাঁ করছে কি মূর্তিটা একটু রাস্তার কিনারায় রাখিয়া হ্যাঁ প্রস্তাব করতেছে। আবু জেহেলে কয় কি রে ব্যাপার কি? আমি প্রস্তাব করি সামনে ভাই শব্দ হয় পিছে, কারণ কি? হ্যাঁ আমি প্রস্তাব করি সামনে শব্দ হইব, সামনে শব্দ হয় পিছে, কারণ কি? মানে হে প্রস্তাবে তো উঠতে দেহে কুত্তা হের মামুত রে, কুত্তা হের মূর্তির উপরে মূর্তি আছে। আচ্ছা বলেন কুত্তার কাজ কি? উষা জায়গার মধ্যে প্রস্তাব করে, হ্যাঁ ঠিক কি না বলেন? হ্যাঁ আবু জেহেলের দেখি কইতেছে সর্বনাশ, তুই না আমার মা বুধ হইছ, খুদা হইছ, যাইতাছি বিয়ার দাওয়াত খাইতাম, তোরে নিয়ে উহড় গন্ডিয়াম, এখন তুই কে খুদাটা হইছ, নিজেই তোর কুত্তার প্রস্তাবটা ফিরাই তাইলে না, কে কুত্তাটাই তুই লইলি। এটা করতে লাত্তি মেরে ফালাই দিছে খেত ফালাই। দেখো একটা কথা কইছি, একটা সত্য কথা কইছি, সুন্দর একটা কথা কইছি, তাইলে না আমার বাতিজার ধর্ম সঠিক, বুঝছেন? তাইলে আমার বাতিজার ধর্ম সঠিক। মানে আরেকবার শয়তানকে কইতেছে তাহলে না বাতিদার ধর্ম সঠিক কোন যাইতো না, বাপ দাদার মাঠ ভরি যাইবো গা বাতিদারা তো। এই তো পুরা কপাল, পুরা কপাল না, হেদায়াত নাই। এই হেদায়াতের বিষয়ে আলাপ করছিলাম গত শুক্রবার দিন। হেদায়াতের মালিক কে? আল্লাহ, তার কপালে হেদায়াত নাই। বালা বালা 1-2টা কথা মাঝে মাঝে কইছে, আরেকদিন আরেকটা বালা কথার হাতি শুনায় দেই। আবু জেহেলের আর আবু জেহেলের বন্ধু সাক্ষাৎ হইছে। সাক্ষাৎ হইলে দরজা জ্বালানা মাইরিয়া বইছে। বলে পরে বলতেছে আবু জেহেলের বন্ধু আবু জেহেল কইতেছে, আবু জেহেল তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার কথা তুমি রাখো আর আমার কথা তোমার কথা আমি রাখি। একটা সত্য কথা কইবা আর ওয়াদা দিতে হবে। ওয়াদা যদি দাও তাহলে আমি বলবো। ওয়াদাটা কি? যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি কয় এটা কি সত্য, তুমি স্বীকার করো? বলে দেখছেন ঘরের আশেপাশে যদি কেউ থাকে তো শূন্যের বউ বোন করে দিছে গাড্ডা দূরে বাহরিয়া, বাহরিয়াতে কোথাছে দেখছে ঘরে ছায়ের কালিতে নিদি কোনো মানুষ আছে? বলে নাই।
ধর্মার ধর্মার ফিটকেরি মাইরা ঘরে ঢুকছে, ঢুকিয়ে কইতেছে মনে এলাকো অন্ত কেউ নাই। বলে আমার বাতিজার কথাটাই তো সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার বাতিজার কথাই তো সত্য, আর আমি যা করিতে সব দিতে এটা তো আমি নিজে জানি, কিন্তু আমার মাত বড়িটা ছুটতে যাইবো দেখি আই, বাপ দাদা ধর্ম কালি লাগবো দেখি আই, এর লাগে আমি মানি না, এর লাগে আমি বাস্তারা মানি না। এই হইল আমাদের আবু জেহেলের চরিত্র। দেখেন হেদায়াত আসছে কিন্তু ধরতে পারে নাই, হেদায়াত আসছে কিন্তু ধরতে পারে নাই। হযরত উমর হেদায়াত আসছে, হযরত উমর হেদায়াত ধরছে। কি বলছিল যে তুমি কি পড়তাছিল আমারে শোনায়া দিবা। ঘটনা তো হুজুরে কই গেছে যে তুমি কি পড়তেছিল আমারে দেখাইবা। বলে না দেখাতে যাইতো না, তুমি তো কাফের। কি কাফের না? যে সূরা তাহার আয়াতটা হুজুর হয়ে গেছে ফুলপুরি হুজুরে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى। এই আয়াতের পাতাটা আমরা দেখাইছে না, না দেখে কি গোসল করা লাগবে। গোসল করছে, ওযু করছে, লাস্টে কিছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছেন হেদায়াতের মালিক আল্লাহর হাতে। নবীজি একদিন এক ইহুদি নবীজিরে পরীক্ষা করব, এক ইহুদি নবীজিরে এই ঘটনাটা কইয়া বিশ্বাস করে দিতেছে, আপনারা আর কষ্ট দিতাম না। ইহুদি নবীজির ঘরে মেহমান গেছে, মেহমান হয়েছে। নবীজির ঘরে যখন মেহমান হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা রুমে তারে থাকতে দিছে, আলাদা করে থাকতে দিছে। ইহুদির ইচ্ছা কিন্তু নবীজিরে পরীক্ষা করবো আর যন্ত্রণা দিব, তাকে বাথরুম, তারপরে তার টাকার ব্যবস্থা সবকিছু দেখাই দিছে। ইচ্ছা করেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে গেছে গা, যাওয়ার পর রাত্রে করছে কি, হ্যাঁ বিছনা, ঘর দুয়ার, উড়ান সবটা ফায়খানা কইরিয়া এই কথা এই বাচ্চারা বসো। ইহুদি ইচ্ছা করে এটা করছে, বিছনা ঘর দুয়ার করে আপনার এই যে নাফাক করে এখন করছে কি, হ্যাঁ একটা তরুয়াল লই আইছি। এখন তো বোম দিয়ে যুদ্ধ, বিমান দিয়ে যুদ্ধ, আগে তো স্থল যুদ্ধ হইতো, হ্যাঁ স্থল যুদ্ধ গুলি হইতো। রাত্রে তলোয়ার নিত মনে নাই, ডরাইয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার কি কয়, আমি তো ইচ্ছা করে করছি, চলে গেছে। কিন্তু তলোয়ারটা গড়ে রাখে গেছে, এটা মনে নাই নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে আয়া দেখে অবস্থা তো টাইট করে লাগছে, অক্ষরে সিরিয়াস, যেমন ডায়রিয়া দেওয়া হইলে দেব অক্ষরে ঘরে বাইরে হয় না, এইবার ডায়রিয়া লাগিয়ে দেবে। আয়া বেড়ারা বুঝতেছে পায় না, ইহুদিরও বুঝতেছে পায় না, এখন কি করব? নবীজি বলতেছেন আমার মেহমানের খেদমত আমি করতে পারি নাই, এর জন্য মনে হয় সে চলে গেছে, কষ্ট হওয়ার দরুন তার নবীজি কি করলেন, ঘরদর পরিষ্কার করলেন। রহমতের নবী ঘরদর পরিষ্কার করলেন, করার পর বিস্তার চাদর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মধ্যে দইতে লাগলেন। রহমতের নবী আল বলতে লাগলেন আমার মেহমান আমার যত্নের কারণে সে চলে গেছে, আমি রাত্রে গেল খবর নিলাম না, যদি খবর নিতাম
তাইলে আমার মেহমানের এই অসুবিধা হইতো না। সকালে উঠে কাফের তলোয়ার নেওয়ার জন্য আড়ালে দাঁড়ায় রইলেন। ইহুদি আবার আইছে, আয়া আড়ালে দাঁড়ায় রইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে বিছানার চাদর গুলি এইভাবে ধোয়ার পর আর বলতেছেন, কোনো গালিগালাজ নাই, কোনো খারাপ ভাষা নাই। তিনি বলতেছেন আমার মেহমানের কষ্ট হয়েছে, এই জন্য আমার মেহমানের কি অবস্থা হয়েছে আমি তো যত্ন নিতে পারি নাই। এই কথাগুলি রাসূল বললেন। আড়াল থেকে কোনো গালিগালাজ নাই, কোনো বকাবাদ্য নাই, কোনো অসন্তুষ্ট নাই। বলতেছেন আল্লাহ তুমি আমার যে আমি আমার মেহমানের যত্ন নিতে পারি নাই, তুমি তো একমাত্র দেখছো। এই কাফেরে আড়াল থেকে এইগুলি শুনতেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহানবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে মহানবী, আপনার চরিত্র যত সুন্দর, আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র তো সুন্দর। সেই কাফের করলো কি, নবীজি যখন চাদরগুলি রৌদ্রের মাঝে লাললেন, ওই কাফের নবীজির কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষে তো বলতো আপনি এত খারাপ, কিন্তু আপনার এত সুন্দর, আমি আপনার ব্যবহার পেয়েছি, আপনি আমাকে কোনো গালিগালাজ করেন নাই, বরং বলতেছেন আমার মেহমানের কষ্ট হয়েছে দেখি আমার যত্ন না নেওয়ার কারণে আমার মেহমানের কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু গেলে আপনার চিরা চরিত্র, আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাড়াতাড়ি পড়ে দেন, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা। নবীজি কোনদিন কারো কোনদিন কষ্ট দেন না। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাদ্রাসাটা, এটা নবীজির মাদ্রাসা না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন এই মাদ্রাসার আলেমদের সাথে আমরা পরামর্শ করে মাদ্রাসার খেদমত করব। এই মাদ্রাসাটা থাকলে আপনারা উপকার না, এই এলাকার রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করব। এইখানে কোরআন তেলাওয়াত হবে, কবরবাসীগণ না এইগুলি সদকা জারিয়া সব পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র কোরআন শরীফ লাগতো না, একটা কায়দা যদি লইয়া, একটা কায়দার হাত কয়টা 5-7টা খাতা, এবার যদি খালি উজু সহজ খালি মাদ্রাসা পর্যন্ত আইয়ে রাস্তার মধ্যে যত কবরস্থান পড়বে, এই ছোট্ট একটা নাবালকের বাচ্চার এই বরকতে তার 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আর এমনিতে স্কুল একটা আছে, স্কুলে ছাত্র 50টা গেলে পারে মা বইব, হ্যাঁ, আর একটা বাচ্চার প্রতিদিন যদি আসা যাওয়া করে কত মর্তবা। এই জন্য আমরা এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবো। এই মাদ্রাসার প্রতি মাহফিলের জন্য আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, এই জন্য সকলের জন্য দোয়া করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা দোয়া করব। মাদ্রাসা মুহতামিম সাহেব, যারা কমিটি